ঘড়িটা দেখেছ, এখন 11:20 বাজে। এখন 11:20 বাজে, এখন আমরা ঘুম থেকে উঠলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 17 মার্চ। আজকে আমরা সকালে ঘুম থেকে উঠেছি, তখন 11:15 বাজে, ঠিক আছে? আর এখন 3:10 বাজে। আমি এখন ভিডিওটা প্রপারলি স্টার্ট করছি। চান করে আমার প্রচুর কাজ ছিল, প্রচুর কাজ, এত কিছু কাজ করেছি যে সেগুলো এখন বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তো যাই হোক, আমার হাজব্যান্ড এখন চানে ঢুকেছে, ও রোজাতে আছে, আমি রোজাতে নেই। আমি কালকে গেছিলাম ডাক্তারের কাছে, দাঁতের আমার ওষুধ খেতে হচ্ছে। কালকে রান্না ছিল মাছ, সেটা দিয়ে আমি আজকে দুপুরেই খেয়ে নিয়েছি। এখন আবার রান্নাবান্না করবো, সন্ধ্যাবেলা ইফতারের জোগাড় যন্ত্র করবো, তো এগুলো করবো। তারপরে হয়তো আমরা একটু বেরোবো আজকে। এই আমার পোস্টে বাসাটাকে কেউ যতস, এটা আমার ছোটো বাসা, ওটা কেউ যতস, দেখেছো? আর এর অবস্থা দেখো, সব খেলনা কোথায়। এর চাল কিনে নিয়ে এসছে, 2টো চালের বস্তা একসাথে নিয়ে নিয়েছি এবার। তো ওটার উপরে শুধু উঠছে, বুঝেছো? ওইও খেয়েছে, ও শুধু মাছ খেয়েছে, ভাত খাচ্ছে না। আজকাল ওকে ভাত খাওয়াতে গিয়ে কী প্রবলেম, শুধু মাছ, নাহলে শুধু মাংস, শুধু ডিম, এসব খাবে। কোথায় চলে গেল ওর খেলনার অবস্থা, দেখেছো? গোটা ঘর ছড়িয়ে ওর খেলনা। ফল টলগুলো সব কেটে নিলাম, কেটে এটাকে এক সাইডে রেখে দিই। পুদিনা পাতা দিলাম, লেবু, আর একটু চিনি দেবো, বেশি দেবো না, আর লবণ দেবো। আমার হাজব্যান্ড আবার বেশি মিষ্টি পছন্দ করে না, তো হালকা মিষ্টি মিষ্টি ভাব পছন্দ করে। এখন একটু জল দিয়ে রেখে দিচ্ছি, চিনিটা গুলতে তো সময় লাগবে, এভাবে রেখে দিলাম। আর এটা ছোলা আর দুধটাও এরকম করে ভেজে রেখে দিয়েছি। মোটামুটি সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। ফলগুলো কেটে নিলাম, ভাজাটা করে নিলাম, শরবতটা করে নিলাম। এবার শুধু পাঁপড়টা ভাজবো আর বেগুনি করবো। বেশি ভাজাভাজিটা আমি করি না, মানে ও তো একাই খায় আর আমি তো রোজাতে নেই। আর রাত্রে রান্নাটাও করে নিচ্ছি, মাংস নিয়ে এসেছিলো, মাংসটা রান্না করছি, আর ভাতটাও করে নিয়ে রাখবো, কেননা সন্ধ্যেবেলায় বেরোবো। তারপরে রাত্রে আবার এসে অত টাইম পাবো কি না জানি না, একবারেই সব কাজ কমপ্লিট করে দিচ্ছি। আর একা হাতে সব কিছু করতে গেলে ভিডিওটাও না করা হয় না। স্ট্যান্ড দিয়ে যে রেখে দেবো, কিন্তু আমার পজিশন কোনো কোনো সময় এমন হয়ে যায় যে স্ট্যান্ড মানে রাখারই জায়গা পায় না। এই সাইডে কাজ করলে ওদিকে রাখতে পারি, কিন্তু এদিকে ওদিকে কাজ করলে মাঝে মাঝে অসুবিধা হয়। আর তাড়াহুড়োর সময় না আর অত হয়ে ওঠে না। যাই হোক, মোটামুটি ইফতারের এখনও আর 1 ঘন্টা মতো বাকি আছে। তো ততক্ষণে খাওয়ার একটু আগে ভাজাটা করবো, তাহলে আগে থেকে হলোটা ঠান্ডা হয়ে যাবে, নরম হয়ে যাবে। ইফতারে বসে গেছে, ইফতার করতেও শুরু করেছে। বড় মানুষটাও ইফতার করছে। আমার লেট হয়ে গেছে। এমন সময় মেয়েটা ডিস্টার্বও করে, কোল থেকে নামবেই না, বুঝেছ? ওকে কোলে নিয়ে কিছু কিছু কাজ করলাম। দুজনে ভেবেছিলাম ইফতার করার পরে একটু বেরোবো, কিন্তু এত ল্যাদ খেয়েছি। এখন 7:05। ভেবেছিলাম আজকে একটু শপিংয়ে যাবো, ঠিক আছে? 7:05, এখন টাইম একদম শেষ। এখন ভাবলাম না, আজকের দিনটা শপিংয়ের জন্য ছাড়ো, পরে একদিন ছুটির দিন দেখতে বেরোবো শপিংয়ে। আজকে এমনি একটু হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে আসি। ও আগে বেরিয়ে গেছে, ও বেরানোর জন্য আগে কাঁদছিল প্যান্ট পরতে গিয়ে। এবার যে ওকে জুতোটা দেখালাম, সে বুঝেছে আমাকে বাইরে নিয়ে যাবে, সে আনন্দ পেয়েছে। ফাইনালি আমরা চলে এলাম একটা মলে, আর আজকে বেশ ভালোই ভিড় আছে। কিচেনটা হ্যাঁ দারুণ লাগছে। হ্যাঁ, আমরা হোম টাউনে চলে এলাম। এই যে আমার পছন্দের ওয়ার্ড্রপটা এখনো আছে এখানে, দেখো, এটা ট্রান্সপারেন্ট। এখানে এলেই মানে ইচ্ছা করে যেন সব কিনে নিয়ে নিই। পেটটা কি ভালো লাগছে। এটা তো পুরো তোমার মানে জামার সাথে কালারটা ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, আজকে না মনে প্রচুর বাচ্চা এসছে, আনন্দ পাচ্ছে। জানেও না আমরা পিছনে আছি। হাইফাইটা অনেক জোরে জোরে শিখে ফেলেছে, নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। ভেবেছিলাম ওর জন্য কিছু কিনবো, কিন্তু আমরা পারছি না কিনতে, মানে এদিকে ওদিকে চলে যাচ্ছে। তো আমরা ওকে ফলো করছি।
মা আমরা কোথায় আছি? কিছু বলো না, দাঁড়াও না, ও কোথায় যায় দেখি একবার। ডাকলে কেন? ও কোথায় যায় দেখি একবার। আছি আছি। এবার আঙুল ধরছে কেন বলো তো? আঙুল ধরছে কালো কালো, এই বর্ডারও পার হতে পারে না, মনে আছে? তোমাদের বাড়িতে গেলেও কালো দেখে ভাবে কি কিছু নেই। আচ্ছা দাও দেখবে এখান থেকে, দেখো দেখো। আজকে বিশাল ভিড় আছে বলে, প্রচুর ভিড়। ওই কিছু আজকে শপিং করার মুডই নেই, বুঝেছো? আমার হ্যাঁ একদম ভালো লাগছে না। ও কোথায় চলে যাচ্ছে দেখো, ওকে ধরো। ওর পিছন পিছনে আমরা ঘুরি, দেখি ও কোথায় যায়। আমার আজকে বললাম না শপিং করার মুডই নেই। ওই দেখো ওই আরেকটা বাচ্চা রেখেছে, তার পিছন পিছন দৌড়াচ্ছে। এই এদিকে তাকাও, এখানেও কিছু আছে বাচ্চাদের, দাও দেখতে দাও। বকবক করছে, শুদ্ধ দৌড়াচ্ছে, আমরা কিছুই কিনতে পারছি না ওর জন্য। ওকে দেখতে দেখতে আর কিছুই কেনা হচ্ছে না। হ্যাঁ ভালোই লাগবে, কিন্তু তো না এটা কটন নয়, না কটন নয়। না রে বাবা, আমি হাত দিয়ে বুঝি ওটা কটন হতেই পারে না। আমি ওদিকে আর কিছু সেরকম পছন্দ হচ্ছে না, দেখি। আমার এটা আমাদেরকে এসে জিজ্ঞাসা করছে 2 বছরের বাচ্চার জন্য 18 থেকে 24 মাসের হবে। মেয়ে বললো না ছেলে বললো? ওই যে ওরা আমাদের কাছে শুনতে এসছে। এই এটা মনে হচ্ছে মেয়ের আছে এরকম একটা। হ্যাঁ দেখেছো মেকআপ করছে, দেখে আমাকে না কিছু এরকম করে আমাকে লাগাতে দেখেছে। ও ক্রিম হাতে করে লাগিয়ে নিয়ে ওকে মুখে লাগিয়ে দিই না, আমার হাত থেকে লাগাচ্ছে। দাঁড়া ওর নিজের হাত থেকে নিয়ে আমি যদি ক্রিম লাগিয়ে দিই ওইভাবে, ও সেটাই করছে। এখন থেকেই আমরা তো কিছু কেনাকাটা করলাম না। বাড়ি যাওয়ার পথে এখান থেকে কলার চিপস নিলাম। ওই যে এরা কলা নিয়ে রেখেছে, বুঝেছো, নিজেরা হাতে করে বানায়। এখানে অনেক কিছু পাওয়া যায়। কলার চিপসটা বেশ ভালোই পাওয়া যায়, টেস্ট করে দেখলাম। এই যে পুচকির হাতে একটা আছে। 100 গ্রাম কলার চিপস 50 টাকা। 50 টাকা অনেক বেশি না? অনেক টাকা দাম, কিন্তু খেতে ভালো। এটা হচ্ছে 100 গ্রাম। দেখেছো কালকে ওকে একবার শিখিয়ে দিয়েছি, যখন খাচ্ছিল নাকে না ঢুকে যায়। একবার ওকে আমি ও এমনি জল খাচ্ছিল, আমি উঁচু করে ওকে দেখিয়ে দিয়েছি। তারপর থেকে উঁচু, হ্যাঁ দেখিয়েছিলাম। ও এমনি ধরেছিল, আমি ওর হাত থেকে উঁচু করে দিচ্ছিলাম, বুঝেছো? আর তারপর থেকে উঁচু করে এত জল খাচ্ছে। ওটা ওকে বুঝিয়ে দিতে হবে যে টানতে হবে না। কাকিমারা নিয়ে এসছে। এটা কি? ওটা একটু গোলাপ জামুন। ও আচ্ছা, শেপটার জন্য বুঝতে পারিনি। আর এটা 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 কে? হ্যাঁ ঠিক জিনিসই। ও ডেঞ্জারাস মেয়ে। ও শুনুন, ও আপনাদের মেয়ে, দুই খানিকটা আমাদের ইনফ্লুয়েন্স আছে। মাংস ডিম ছাড়া ভাবা যায় না লাইফ। হ্যাঁ মাছ মাংস দিবে আমরা কি বাজার? কোনো দিকে তাকাচ্ছে না, কেমন করে দেখাচ্ছে। হ্যাঁ ওটা তো ভালো জিনিস তো দেখাচ্ছে, মানে ও হাত দিয়েও দিতে পারে না। না না ওটাই দেখছে যে হাত দিয়েও দিতে পারছে না, আমি কিছু বলি কি। এই জিনিসটা একবার কমান্ডের মধ্যে রাখে। না 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 এখানে নিয়ে নি দেখি। নিয়ে চলে যাবো
আর দেখছে না, দুঃখের মধ্যে রয়েছে তো প্রাণটা ভীষণ। এ বসতে বলছে, বসতে বলছে, বসো। জিনিসটা কি খেয়ে দেখো না রে বাবা, তখন থেকে কি খেয়ে দেখো। নরমই আছে, খেতে পারবে। হ্যাঁ নরম নরম নরম। এটা দিয়ে খেতে হবে কি? হ্যাঁ ওটা দিয়েই খাও, খাও। একটু দিবি একটু। আমি না মানে আইডিয়া করতে পারছি না, বাট খেতে জাস্ট অপূর্ব। তুমি খেয়ে দেখো। বড়া সামথিং না, বড়া টাইপের সামথিং। আমি না এখনো কি জিনিস দিয়ে এটাকে তৈরি করেছে অতটা আমি ডিম আছে, আই থিঙ্ক ডিমের কুসুম। নইলে ম্যাডাম চুপচাপ খেয়ে নিচ্ছেন। কিন্তু তুমি খেয়ে দেখো। কোপ্তা, কোপ্তা টাইপের না, না, নাম না। শুনিনি কোনোদিন, মানে ডিম নাম দিয়ে। জানি না আমরা। তুমি খেলে বুঝবে কাকিমারা না অন্য টাইপের জিনিসপত্র বানায় যেগুলো। আরে এটা কদিন আগে মা কোথাও একটা দেখেছে, হয় ইউটিউবে বা ইনস্টাগ্রামে কোথাও একটা। কি ভালো হয়েছে খেতে, দেখো খেয়ে দেখো। এবার ওটা দিয়ে দিও না, চাটনি দিয়ে দিও না। ঝাল আছে। ভালো হয়েছে, দারুণ হয়েছে। দারুণ হয়েছে না? দেখি। ধন্যবাদ আছে না 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 ওকে, ওকে এটা বের করে এরকম করে দিলে হবে না। ওকে গোটাটা। তুমি না না না, ওকে দিও না, পুরোটা দিও না, পুরোটা দিও না। আচ্ছা তুমি এক কাজ করো, দাও বাবা। আচ্ছা এই নাও, এই নাও, এই নাও, এই নাও, নাও। এবার টাটা কেন? হাই ফাই হাই ফাই টাটা কেন? হাই ফাই দিয়ে দাও, হাই ফাই। আবার একবার হাই ফাই হয়ে যাবে, হাই ফাই। এ ও এখন হাই ফাই করতে গিয়ে লোককে না এরকম করছে, লোকে ভাবছে বোধহয় মারছে। আজকে মলে গিয়েই হলো, হ্যাঁ মলে গিয়েই হলো, ও ওরকম করছে। ওর না ভাইবটা খুব খুব নরমেটিভ একটা ভাইব। হাই ফাই, হাই ফাই। ওর হাই ফাই। কাছে এই না ও তখনই মারে যখন ও বিপদে পড়ে, আমরা জেনে গেছি। এরকম করছে। ওরকম করছে, ওরকম করছে। এবার লোকে স্বাভাবিকভাবে ভাবছে হাত বেজে গেল। হ্যাঁ ওরকম, এবার লোককে ওরকমই করছে গিয়ে, লোকে ভাবছে বোধহয় কেউ মারছে। বলে রে হাই ফাই, হাই ফাই, হাই ফাই। এটা কি এরও বাড়িতে বানানো? হ্যাঁ বাড়িতেই হোমমেড, এসেই তো বলে দিল সফট। হ্যাঁ না খেয়ে নেবো। হ্যাঁ খেয়ে নিন, মানে আচ্ছা একটা ওর জন্য আছে। এখানে স্পেশাল তো সবাই স্পেশালিস্ট আছে রান্নাবান্নার, জানতাম না তো। তুমি নাও, তুমি নাও। আচ্ছা আচ্ছা এটা নেবে, এটা নেবে, এটা নেবে। এই তো হাই ফাই, হাই ফাই মামা, হাই ফাই, হাই ফাই। বাবা রে, কেন আচ্ছা, নাও। গেল? হ্যাঁ কেন রেখে গেল? এখন রাত্রে 11টা বাজে, কাকিমারা চলে গেছে। কাকিমারা না কি একটা বানিয়ে নিয়ে এসেছিলো আমাদের জন্য। অ্যাকচুয়ালি আমি কাকিমাকে একদিন কি একটা দিয়ে এসেছিলাম, প্লেটটা ছিল, তাই সেটা দিতে এসছে, আর অত কিছু বানিয়ে টানিয়ে নিয়ে এসেছিলো। আর অল্প করে একটু খেয়ে নিলাম। আমি একটা পার্সোনাল কারণে খুব ব্যস্ত থাকছি জন্য প্রপার ভিডিওটা বানাতে পারছি না, বাট কাজটা 2-1 দিনের আছে, 2-1 দিন পরে কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এবার ভিডিও আরও প্রপারলি বানাতে পারবো, কেননা সব দিকে একসাথে ধ্যান দেওয়াটা একটা মানে অনেকটাই চাপের ব্যাপার। যাই হোক, তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের সাথে কালকে আবার দেখা করছি, কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। সো সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকো, সি ইউ টুমরো।